শান্ত ছেলে শান্ত চাই স্লোগানকে সামনে রেখে সিলেটে মাইকিং করছেন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। ইতিমধ্যে তিনি এসেছেন সিলেটের যেটি মাহা কনভেনশন হাউস যেটি রয়েছে সেই হাউসটি পরিদর্শন করবেন। এখানে রয়েছেন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সিলেট ব্যবসায়ী সমিতির মালিক সমিতির এখানে আব্দুর রহমান রিপন ভাই রয়েছেন এবং মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এখানে এসেছেন। মাহাজে ফ্যাশন হাউস, সেই ফ্যাশন হাউসটি ঘুরে দেখবেন। এই মুহূর্তে মহানগর বিএনপি সাধারণ সম্পাদক সরাসরি এসেছেন এবং আমরা এই মুহূর্তে রয়েছি আপনাদের সাথে নিয়ে। আমরা এই ধরনের সিলেট চাই না। একটা কথা বললাম, আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আবার নতুন প্রজন্ম ছাত্র সমাজ তাদের বুকের তাজা রক্ত দিয়ে ছাত্র জনতা দেশকে স্বাধীন করে দিয়েছিল কি মাহা লুটপাট করার জন্য? দেশকে স্বাধীন করে দিয়েছিল কি বাসাবাড়িতে হামলা করার জন্য? তারা কি স্বাধীন করেছিল বাসাবাড়িতে আগুন দিয়ে নিরীহ জনতাকে আক্রান্ত করা হবে? সেটা কি আমাদের রাজনৈতিক উদ্দেশ্য? আমি আসলে সত্যি কথা বলছি, আমি বাসা হারিয়ে ফেলছি। যারা করেছে এদের কোন রাজনৈতিক পরিচয় নেই। এরা লুণ্ঠনকারী, এটা দুষ্কৃতিকারী। এদেরকে যদি আমি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব নিয়ে বলছি, আজকের পর থেকে যদি কোন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়, সেনাবাহিনীর নাম্বার আছে, কালকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বৈঠক হয়েছে, আমি সরাসরি কোন দলেরই হোক, I don't care, I don't bother, I have to save my Sylhet, I have to save my Sylhet population. এটা আমার দায়িত্ব, এটা আমার রাজনীতি। আমার রাজনীতি সেটা নয় লুণ্ঠন করা, আমার রাজনীতি সেটা নয় জমি দখল করা, আমার রাজনীতি সেটা নয় কারো বাড়িতে আগুন দেওয়া। রাজনীতিবিদরা রাজনীতি করে দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, অন্ন বস্ত্র চিকিৎসার জন্য। আজকে যারা এই মাহায় হামলা করেছে, এই মাহা সমস্ত রমজান মাস ইফতার করেছিল, যারা বুকা ছিল, রোজা রেখেছিল, তাদেরকে ইফতার করেছে। এই মাহা 300 মানুষ থাকে এখানে, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায়। এই মাহার টাকা দিয়ে আমার জানা মতে আমার মেডিকেল কলেজে একটি ছাত্রী MBBS পাস করে আজকে 5 বছরের ডিগ্রির জন্য অনকোলজি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নরত। এই মাহা প্রতি মাসে বেতন দিয়েছে। এই মাহায় 300 শতাধিকের উপরে চাকরি করে। এই 300 শতাধিকের উপরে চাকরি মানে হচ্ছে 2000 মানুষ জীবিকা অর্জন করছে। এই মাহে আপনার আমার দেশ সুচারুভাবে চলার জন্য ভ্যাট প্রদান করছে, ট্যাক্স প্রদান করছে। এই লুণ্ঠনকারী যারা, আমি তোমাদেরকে এই মিডিয়ার মাধ্যমে আহ্বান জানাবো, যারা এসি নিয়েছ অনতি বিলম্বে এসি মাহার নয়া সড়ক মসজিদে জমা দেও, অন্য কারো মাধ্যমে। যারা ইতিমধ্যে শুনেছি কিছু মালামাল ফেরত দিয়েছ, কিন্তু আসলে মালামাল ফেরত দিয়ে কি হবে? তারপরেও সিলেটে একটা নিদর্শন রাখো। আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, ওই লুণ্ঠনকারীরা দয়া করে যে মাল নিয়েছ ওইগুলা যে কোনো ভাবে হোক নয়া সড়ক মসজিদে যা রয়ে গেছে সম্পূর্ণ মাল অথবা ব্যবসায়ী সমিতির সাথে যোগাযোগ করে এইগুলো ফিরিয়ে দাও। এইগুলো ঠিক না। আজকে শেখ হাসিনার অবস্থা কেন হয়েছে, তোমাদের অবস্থা হবে, সিলেটের ব্যবসা প্রতিষ্ঠান লুণ্ঠনকারীদের অবস্থা কি হবে আমি এই মুহূর্তে কিছু বলছি না, কিন্তু যাদের ফুটেজ পাবো চিহ্নিত হবে ইনশাল্লাহ আইনের আওতায় নিয়ে আসে। আমি মহানগর বিএনপির সেক্রেটারি হিসাবে বলছি, তোমাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। প্রিয় সিলেটবাসী এবং ব্যবসায়িক ভাইয়েরা এবং আজকের এই মিডিয়ার মাধ্যমে নগরবাসীর প্রতিটি বাসা বাড়ি মা বোন, আওয়ামী লীগ যারা রাজনীতি করেন, সঠিক রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলছি, আপনারা নির্বিঘ্নে আপনাদের বাসা বাড়িতে থাকেন। আমরা মহানগর বিএনপি এবং যারা এই সিলেটের মঙ্গল চায় তারা আর এই ধরনের কাজ করব না। আমি আমার পরিবারের জটিল রোগে আক্রান্ত বিদায় আমি দেশের বাইরে গিয়েছিলাম।
তখন আমি 8 তারিখ গিয়েছি, দেশের আইন শৃঙ্খলা, দেশের অবস্থা এইভাবে ছিল না। পরবর্তী পর্যায়ে আমি সেখান থেকে দেখেছি, কিন্তু যেহেতু হাসপাতালের চিকিৎসার ব্যাপার, আমার সহধর্মিণী অসুস্থ, যার কারণে আমি আসতে পারিনি। তারপরেও একদিন আগাইয়া আমি নিয়ে আসছিলাম, কিন্তু দুবাই থেকে আমিরাত এয়ারলাইন্স ল্যান্ড করতে পারেনি বিদায় 14 ঘন্টা আমাকে দুবাইতে থাকতে হয়েছিল, যার জন্য আমি আসতে পারিনি। আমি গতকালকে রাত্রেই নেমেই আমি এয়ারপোর্টে একই কথা বলেছি, দুষ্কৃতিকারের কোনো পরিচয় নেই। আমাদের এইটা শান্ত সিলেট, আমাদের সিলেট হচ্ছে সম্প্রীতির রাজনীতির সিলেট। আমরা একে অন্যে ভাই ভাই, আমরা কোনো অবস্থাতেই আমরা আমাদের সিলেটের রাজনীতি নষ্ট করতে দেব না। আমাদের রাজনীতি করার সবার অধিকার আছে, আমরা সুষ্ঠু রাজনীতি করতে চাই। তবে কিছু সংখ্যক উৎসাহী পুলিশ ভাইয়েরা আমাদের সিলেটকে নষ্ট করেছেন। এই মুহূর্তে দেখায় বা দেশের অন্যান্য চলছে না, তখন কিন্তু এই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নির্দেশে সিলেটের 54 পয়েন্টে সাধারণ ইউনিভার্সিটিতে এবং গোলাপগঞ্জের দারাবহরে ঢাকা দক্ষিণে গুলি করে আমার সাধারণ ছাত্র এবং জনতাকে গুলি করে হত্যা করেছে। আজকে আমি মহানগর বিএনপির পক্ষ থেকে এবং আজকে যারা এখানে দাঁড়িয়ে আছেন সমাজের দর্পণ ব্যবসায়িক ভাইয়েরা, আমাদের দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা, আমি জানিয়ে দিতে চাই প্রশাসনকে, নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, দয়া করে ওই 2-1 পুলিশ কর্মকর্তা যারা নির্দেশে আপামর জনগণকে গুলি করেছে তাদেরকে সিলেট থেকে প্রত্যাহার করতে হবে। যদি সিলেটের মাটিতে ওই 2 পুলিশ কর্মকর্তাকে দেখা যায়, তার দায় দায়িত্ব আমরা নিব না। অনতিবিলম্বে তাদেরকে সিলেট থেকে প্রত্যাহার করে সিলেটের প্রতিটি থানাকে সচল করেন। আমরা আপনাদের পাশে আছি। আমাদের নিরীহ পুলিশ ভাইদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা আপনাদের কাজে যোগদান করেন, ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো, নির্ভয়ে যোগদান করেন। আমি প্রতিটি থানা পরিদর্শন করব আমার নেতৃবৃন্দকে নিয়ে। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আপনারা দয়া করে আপনাদের কাজে যোগদান করেন এবং এই আন্দোলন করতে গিয়ে, কোটা সংস্কারের আন্দোলন করতে গিয়ে আমাদের নিরীহ ছাত্র জনতা যারা হত্যা করেছে, নিহত হয়েছেন, তাদের বিদায়ী রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। 5000-এর অধিক মানুষ আহত হয়ে এখনো পর্যন্ত কেহ কেহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। দয়া করি আল্লাহ পাক তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন। যারা আপন মৃত্যুবরণ করবে, আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে উদাত্ত আহ্বান জানাবো তাদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। অবশ্যই সরকার তার দায়িত্ব পালন করবে। পাশাপাশি সিলেটের সর্বস্তরের জনগণকে বলবো, দয়া করে আমাদের সিলেটের পুণ্যভূমি হযরত শাহজালাল, হযরত শাহপরানের স্মৃতি পুণ্য বিজড়িত সিলেট, আমরা যা হবার হয়েছে, এনাফ ইজ এনাফ। আর যেন আমরা সিলেটে কোন ধরনের লুণ্ঠনকারী দুষ্কৃতিকারীরা কোনো সুযোগ। এই মুহূর্তে ভিতরের অংশ মাহাজ ফ্যাশন হাউসটি পরিদর্শন করছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। ইতিমধ্যে মহানগর বিএনপি সাধারণ সম্পাদকের নেতৃত্বে মহানগরে বিএনপি যুবদল ছাত্র নেতৃবৃন্দ মা কনভেনশন হল পরিদর্শন করছেন। এই মুহূর্তে রয়েছে আমরা সাথে এখানে রয়েছেন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। এই যে ফ্যাশন হাউসের ধ্বংসচ্যুত বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। এটা হচ্ছে অফিস, মাহা ফ্যাশন হাউসের অফিস। এটা হলো সবচেয়ে বড় মেগা শপ মাহা, সেই মাহার অফিস। যেভাবে লুটতরাজ হয়েছে আমরা দেখাবার চেষ্টা করছি।
যে কোনো পণ্যই বানায়নি সমস্ত আসলে মাহা ফ্যাশন হাউস একেবারে লুটিপুটি নিয়ে গিয়েছিল দুষ্কৃতিকারীরা। তো আমরা এই মুহূর্তে তাদের কাছ থেকে পরিদর্শনে এসেছেন মহানগর এমপি সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। আমরা তাদের কাছ থেকে জানবো তিনি পরিদর্শন শেষে কি বার্তা দিচ্ছেন এবং আমরা তাদের কাছে জানার চেষ্টা করব। প্রথমে আমি ধন্যবাদ জানাই যে আজকে আপনারা দেখেছেন সিলেট শহরের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, প্রতিটি মার্কেটের দোকানপাটগুলো খোলা হয়েছে, এই জন্য প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখেছেন যেদিন রাত্রে ঘটনাটা ঘটে সেদিন রাত্রে মনে করেন সিলেট শহরে একটা লুটতরাজ অবস্থা ছিল এবং এখানে কোনো রাজনৈতিক সম্পৃক্ত নেই। এখানে যারা লুটতরাজ করেছে এদেরকে আমরা কিনেই নেই, অনেক রাস্তার কলোনি ছেলেপেলেরা সব কিনে আমরা দেখেছি তোমার। যাই হোক, আমরা এই সময় দেখেছি তাৎক্ষণিক আমরা দেখেছি তাৎক্ষণিক যে অবস্থা নিচ্ছে সিলেট শহরের মধ্যে। আমাদের তাৎক্ষণিক দেখলাম আমার সিলেট সাবেক মেয়র সাহেব পিক আপ নিয়ে বাড়ি হয়ে মাইকিং করেছেন, আলিফুল চৌধুরী সাহেব। এবং কালকে যখন আমরা হাসান মার্কেটে করছিলাম প্রায় 150-200 ব্যবসায়ী করছিলাম, তখন আমাদের সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইম সাহেব। কালকে 4:30টার সময় যখন আমরা বসছিলাম, আপনারা দেখেছেন, আপনারা মিডিয়ার সময় ছিলেন তোমার সিলেট চেম্বার সাবেক সভাপতি শিপার ভাই সহ আমাদের মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি ছিলেন, আর বিভিন্ন প্রতিষ্ঠান ছিলেন। তখন আমাদের মাঝে এসে উপস্থিত ছিলেন আব্দুল মুক্তাদির ভাই। মুক্তাদির ভাই আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে এইটা বলেন যে আপনারা আপনি নির্ভয় দোকানপাট খুলেন, আমরা ব্যবসায়ীরা আপনাদের পাশে বিএনপি নেতাকর্মীরা পাহাড় দেওয়ার মতো ভূমিকা দিবে এবং প্রত্যেকটা ব্যবসা ব্যবস্থা সিকিউরিটি দিবে। এবং আপনারা যারা ব্যবসা ব্যবস্থা নির্ভয় খুলেন, যদি আপনারা আমরা প্রশ্ন করেছিলাম এই মুহূর্তে প্রশাসন নেই, আমরা কাদের নিরাপত্তা যাবো বলে, আপনারা যারা ব্যবসায়ী যারা প্রত্যেকটা দোকানে তাহলে স্টাফ আছে, সুতরাং যদি কোনো লুটতরাজ আছে তার থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা সহ আপনারা সেটা প্রতিরোধ করে দেবো। এই লুটতরাজের সাথে কোনো রাজনৈতিক কোনো সম্পর্ক নাই, এটা যারা করতেছে টাকা আসলে লোকের সাথে আমরা বলতেছি যে আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা আসলে পুরোপুরিটা জোগাড়ার মতো আমাদের জনাই। কিন্তু আমরা আমাদের অনেক এলাকার বড় ভাইরা আসছেন, আমাদের এমদাদ ভাই আসছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা ওনারা যে আমাদের পাশে আসছেন দাঁড়াচ্ছেন, হয়তো আগামীতে ওনারাই যোগ করবেন। কিন্তু আমার একটা দাবি, আমরা ভাই ব্যবসায়ীদের রাজনীতির সাথে নাই। হয়তো আপনাদের যাতে আমরা যে দল মতে নির্বিশেষে আমরা একজনের সাপোর্ট থাকতে পারে, কিন্তু তার মানে না যে আমার দোকান ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করবেন। এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমরা যে টাকা ইনকাম করি এটা থেকে আপনাদেরকেও আমরা দিই, সরকারকেও আমরা দিই, দেশ চলে সরকারের ট্যাক্স। এই যে মাছ প্রতিষ্ঠানটা প্রতি মাসে 60% প্রদান করে সরকারকে, এই মাসে এই টাকার থেকে বঞ্চিত হলো এই সরকার। যেই আসুক সরকারের টাকাটা তো নষ্ট হলো। তো আশা করি আপনারা এই দৃষ্টি রাখবেন যাতে আমাদের ব্যবসায়ীরা, রাজনীতি আমি সাপোর্ট করতে পারি যে কোনো দল, কিন্তু আমার ব্যবসায় প্রতিষ্ঠানে যাতে হামলা না হয়। আমি আজকে যদি এই পরিবর্তন না আসতো, কালকে গতদিন আমি যে বাচ্চাদেরকে খাওয়াইলাম, বাচ্চাদেরকে রেনকোট বিতরণ করলাম, তার পরিপ্রেক্ষিতে কি আমার দোকান ভেঙে ফেলবেন আপনারা? তাহলে তো আমি রয়ে গেলাম আমি বিরোধী দলের। তো অতএব আপনারা কোনো সময় আমরা সাহায্য করবো। আমরা ব্যবসায়ী যে যেখানে মাঠে থাকবেন, যে সময় যে বিপদে থাকবেন, আমরা সবার সাথে থাকবো। ত্রাণ বন্যা হয়েছিল, বন্যার সময় আমরা ত্রাণ দিছি, ছাত্ররা রাজনীতি করছে, মাঠে আন্দোলন করছে, আমরা তাদেরকে খাবার দিছি, পানি দিছি, যা দিয়ে আমরা পারছি সাহায্য করছি। এটা আমাদের মানবতা। তার মানে নয় যে আমরা বিরোধী দল হয়ে গেলাম। আমাদেরকে আল্লাহর বাস্তে আপনারা এই সাহায্য করবেন। আপনারা সব দলের কাছে আমাদের এই আবেদন।